আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন, একদিন মাত্র আলোচনার পরই সব ভেস্তে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর জন্য তেহরানকে দায়ী করেছে। 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের অবস্থান ও হরমুজ প্রণালী খোলার লক্ষ্যে আয়োজিত এই শান্তি আলোচনা হিসেবে প্রশংসিত এই আয়োজনে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়েছিলেন। 24 ঘন্টারও কম সময়ে সবাই শূন্য হাতে ইসলামাবাদ থেকে ফিরে এসেছে। 21 ঘন্টার বিরতিহীন আলোচনার পর দেওয়া মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না বলে আলোচকদের বোঝাতে ব্যর্থ হওয়ার পরই আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। সাংবাদিকদের ভ্যান্স বলেন, সহজ প্রশ্নটি হলো, আমরা কি ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে মৌলিক ইচ্ছাশক্তি দেখতে পাই? শুধু এখন বা 2 বছর নয়, বরং দীর্ঘমেয়াদে, যা আমরা এখনও দেখিনি। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা দুঃসংবাদ, তার চেয়েও বেশি দুঃসংবাদ ইরানের জন্যে। এদিকে ইরান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে তা ব্যর্থ হয়েছে। সরকারের ঘনিষ্ঠ একজন ইরানি বিশ্লেষক জানিয়েছেন, ইউরেনিয়াম শূন্যে নামিয়ে আনা ও মজুদ থাকা প্রায় 900 পাউন্ড ইউরেনিয়াম অপসারণ, এটির মার্কিন দাবি ও হরমুজ সমস্যার কারণে আলোচনা ভেস্তে গেছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, আলোচনাটি অবিশ্বাসের আবহে অনুষ্ঠিত হয়েছে এবং এক দফায় একটি চুক্তি আশা করা অবাস্তব। তারা নিশ্চিত যে বর্তমানে আলোচনা পুনরায় শুরু করার কোনো পরিকল্পনা নেই। আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রণালী জুড়ে তল্লাশি চালাচ্ছি এবং আলোচনাকে অত্যন্ত গভীর বলে অভিহিত করেন। আলোচনার পর ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমেরিকানরা একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে যাচ্ছে এবং যোগ করেন, দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কি না। পরবর্তী আলোচনার পর কোনো সম্ভাবনা না থাকায় হরমুজ প্রণালী পুনরায় চালু করতে তেল গ্যাসের জন্যে, বিশেষ করে তেল গ্যাসের ঊর্ধ্বমুখী মূল্যের জন্যে, অস্থিরতার জন্যে এটির অবসান ঘটাতে ওয়াশিংটন তার বিকল্পগুলো বিবেচনা করবে। মতৈক্যের অভাবে আমেরিকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি পরিত্যাগ করে ইরানের উপর পুনরায় হামলা শুরু করতে পারে। এমন একটি পদক্ষেপ যা হরমুজ দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য পথ খুলে দেবে, এমন সম্ভাবনা খুবই কম। আলোচনা শেষে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ প্রতিবেদন পোস্ট করেন, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি এই অঞ্চলে নৌ অবরোধ আরোপের কথা বিবেচনা করতে পারেন, যা এই অঞ্চলে মার্কিন নৌশক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। শনিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্রান্ট কুপার বলেছেন, আজ একটি জলপথ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি। শীঘ্রই এই নিরাপদ পথটি সামুদ্রিক শিল্পের সাথে ভাগ করে নেব। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।